তো বন্ধুরা ইউটিউব ক্রিয়েটিভ তো এটা আপাতত এইখানে রাখবার চেষ্টা করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। কালকে তোমার বাড়ি ঢুকেছি, তখন বাজছিল 12টা 12:05-10 এরকম হবে। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে শুতে শুতে বুঝতেই পারছো 12:30 পৌনে একটা। কী হয়েছে দেখো, কাল সারাদিন দেখেনি, ম্যাও ম্যাও করতে বসে গেছে। তো এরকম হয়েছিল। তো যেহেতু খুব ক্লান্তি, ভীষণ জার্নি হয়েছিল, তারপর শরীরটাও খারাপ হয়ে গেছিলো, সেজন্য আজকে একটু বেলা করে উঠেছি, মানে 8:30 বেজে গেছিলো উঠতে। তো কাজের বউ তো এসে একবার ঘুরে চলে গেল, কিছু হয়নি, ওকে তো সমস্ত জোগাড় করে দিতে হয়, তবেই তো ও কাজ করে। বললাম তুমি একটু ঘুরে অন্য বাড়ি কাজ করে এসো, আমি ততক্ষণ একটু ব্যবস্থা করি। ব্যবস্থা বলতে তোমার ওই কালকে পড়েছিলাম, ওগুলো একটু আসার সময় বৃষ্টিতে ভিজে গেছে, জামা কাপড়গুলো সব কাচতে দেবো। আর তোমার বাসন টাসন তো নেই, আমরা রাত্রে স্টেশনে ইডলি খেয়েই চলে এসেছিলাম। তো আর তোমার ঘর দুয়ারগুলো একটু ঝাটপাট দিয়ে রাখবো, মুছে দেবেই আর কি। তো চলো এখন ফুল এনার্জি নিয়ে কাজগুলো সারতে হবে, কারণ রান্নাবান্না আছে। আর এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেল। কারণ উঠে নিয়ে দাদা ফোন করেছে, কালকে সবাই ফোন করেছে, আমার মামা, দাদা, আমি কারোর ফোন রিসিভ করতে পারিনি, এত শরীর খারাপ হয়ে গেছে। তো সবার তো একটা চিন্তা থাকে, এত দূর যাওয়া, 2 জায়গা অ্যাটেন্ড করা, ফিরে আসা রাত্রে, তো এই আর কি। তো ওদের সাথে একটু কথা বললাম, এখন ঝটপট করে এনার্জি নিয়ে কাজে লাগতে হবে, যদিও এনার্জি নেই। তবে হ্যাঁ, আজকে যেহেতু সানডে, বুবলাও একটু রেস্ট করতে পেলো, বুবলাও ঘুমোচ্ছে। বুবলা তো খুব মন খারাপ, বলছে আমি পুরো, আমরা এত কষ্ট করে গেলাম আর পুরো ইভেন্টটা আমরা অ্যাটেন্ড না করে চলে এলাম, কিছু করার নেই গো। তবে হ্যাঁ, নেক্সট টাইম যদি ডাকে তাহলে অবশ্যই যাব, আর পুরোটাই থাকার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আর কোনো মানে ইয়ে নয়, একদম ঝটপট কাজে লেগে যেতে হবে। চোখগুলো যেন এখনও টেনে আসছে, মাথার এই জায়গাটা ব্যথা করছে মাথার। উফ, মাথা ব্যথা কাকে বলে কালকে জানলাম ফার্স্ট টাইম। এমনিতে আমার মাথা ব্যথা হয়, একটু প্যারাসিটামল খেয়ে নিলে ঠিক হয়ে যায়। কালকের মতো মাথা ব্যথা মানে এরকম আমার কখনো হয়নি। যাই হোক, তবে ওখানে গিয়ে তবে আমার ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, ইউটিউব থেকে একটা গিফট দিয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে তো কালকে শেয়ার করিনি, ওটা আজকে ব্লগে শেয়ার করবো। হ্যাঁ চলো, কাজকর্মগুলো সেরে নিই। তো চলো বন্ধুরা, ঘরের কাজ করতে করতে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিই। তোমরা প্রচুর কমেন্ট করছো গুগল ইভেন্ট কি, গুগল ইভেন্টে আমি কিভাবে গিয়েছিলাম, ওখানে কত টাকা এন্ট্রি ফি লেগেছিল, আর খাওয়া দাওয়া বাবদ আমাদের কাছ থেকে কত টাকা নিয়েছিল। তো সব কিছু প্রশ্নের আজকে আমি পুরো ব্লগটাতে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সব থেকে প্রথমে বলি যে গুগল ইভেন্টে যাওয়ার জন্য আমি কিন্তু কোনো সাইট থেকেই অ্যাপ্লাই করিনি। আমার কাছে ইউটিউব নিজের থেকেই মেল পাঠিয়েছিল, আর সেই মেলটাই আমি মানে আমাকে প্রথমে মেল পাঠিয়েছিল যে আমি পার্টিসিপেট করতে চাই কিনা। তো আমি কোনো দিক না ভাবনা চিন্তা করে আমি কিন্তু একদম ইয়েস করে দিয়েছিলাম, কারণ যেহেতু আমার ফেভারিট বড় বড় ইউটিউবারদেরকে আমি দেখেছি এরকম মানে ইভেন্টে যোগদান করতে, তাদের ভিডিও দেখেছি। তো আমার জন্য সেটা মানে একটা বিশাল খুশির ব্যাপার ছিল। তারপর আমাদের মানে মোটামুটি এক সপ্তাহ পর আমাদেরকে আবার মেল পাঠানো হয়েছিল, মানে নিজের ডিটেলস কিছু ফিল করার জন্য, যেখানে তোমার জায়গাটা আমি কিন্তু কলকাতাটা নিজে চুজ করেছিলাম, কারণ যেহেতু আসানসোল থেকে আমাদের কলকাতা তোমার সামনে হবে, সে কারণে। নাহলে গুড়গাঁও ছিল, বম্বে ছিল, দিল্লি ছিল, আরো অনেক দূরে দূরে জায়গা ছিল। আর তোমার ডেটটা ছিল, আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে ডেটটা কিন্তু আমার 14 তারিখ ছিল, আর বাকি জায়গাগুলোতে 17 তারিখ ছিল। তো আমি 14 তারিখটা সিলেক্ট করেছিলাম, যেহেতু 15 তারিখে আমার বরের ছুটি থাকে। তো ভেবেছিলাম ভালোই হবে, যাওয়া হবে, তাহলে 15 তারিখটা ডিউটির কোনো চাপ থাকবে না, সেই কারণে। কিন্তু যখন কনফার্মেশন মেল আসে তখন কিন্তু আমার ডেটটা টাইমটা চেঞ্জ হয়ে গেছিল। দুদিন মানে একদিনে 2 টাইম ইভেন্ট হয়, একটা হচ্ছে তোমার সকাল 10টা থেকে 3টে পর্যন্ত, আর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো আমি 14 তারিখ সকাল 10টা থেকে যে ইভেন্টটা শুরু হওয়ার কথা সেইটাতে আমি দিয়েছিলাম, যেহেতু আমাদের সন্ধ্যা পর্যন্ত ব্যাক করে যাবার প্ল্যান ছিল, সেই কারণে। কিন্তু ডেট আর টাইম দুটোই কিন্তু আমাকে ওরাই পাঠিয়েছিল কনফার্মেশন মেলের সাথে, যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা আসেনি।
জায়গাটা কলকাতা ছিল, কিন্তু ডেট টাইমটা ওরা চেঞ্জ করে দিয়েছিল। তো এই হচ্ছে ঘটনা। আর অন্যান্য সাইট থেকে যদি কেউ অ্যাপ্লাই করে, সেটা কিভাবে অ্যাপ্লাই করে আমি সত্যি কথাই একদম জানি না, কারণ আমার এখন ফার্স্ট টাইম, তোমাদের বললাম এটা আমার ফার্স্ট টাইম, সেই কারণে। আর কথা হচ্ছে টাকা পয়সার ক্ষেত্রে, তো আমার কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগেনি। আমার না এন্ট্রি ফি লেগেছে, না খাওয়া দাওয়ার জন্য কোনো রকম টাকা লেগেছে, আমার কিন্তু কিচ্ছু লাগেনি। ইভেন আমরা যদি কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে পড়িতে, নেমন্তন্ন খেতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা গিফট নিয়ে যেতেই হয়, কিন্তু এখানে সেরকমও কোনো ব্যাপার নেই। উল্টে আমাকে গিফট দেওয়া হয়েছে। ওখান থেকে কি কি দেওয়া হয়েছে ভিডিওর শেষে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো এই হচ্ছে কথা। তবে আমি অন্যান্য ভিডিও দেখে যতটুকু জানতে পেরেছি যে এরকমও অনেক সাইট আছে যেখান থেকে তোমার অ্যাপ্লাই করা যায়। তাদের ক্ষেত্রে কিছু টাকা পয়সা লাগে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু ইউটিউব, যদি যারা ক্রিয়েটার বন্ধু আছো তাদের কাছে যদি ইউটিউব থেকে এটা মেল আসে, তাহলে জানবে এটা কিন্তু পুরোপুরি ফ্রি থাকে। আর ফর্মটা ফিল আপ করার সময় খাওয়া দাওয়ার ব্যাপারটাও মেনশন করা ছিল যে ডিনার থাকবে, লাঞ্চ থাকবে, আর তোমার ভেজ না নন ভেজ এরকম অপশন ছিল। খাওয়া দাওয়াতে কিছু অ্যালার্জি আছে কিনা সেগুলো অপশন ছিল, ওগুলো সব ফর্মে ছিল, যেটা আর কি ফিল আপ করেছিলাম। তো এইভাবেই আমি ইউটিউবে পৌঁছেছিলাম। তো বন্ধুরা, ওখানে গিয়ে সত্যি কথা আমার খুব 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 ভালো লেগেছে। এতটা ভালো লেগেছে যেটা আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। আমি ভেবেছিলাম যে আমি কাউকে চিনি না, আমি রিসেন্ট আমার ভিডিও কয়েকটা ভাইরাল হয়েছে, আমাকে রিসেন্ট মানুষ চিনছে জানছে, ওখানে আমাকে কেউ চিনবে না, জানবে না, কিন্তু এরকমটা একদমই নয়। ওখানে তোমাকে কেউ চিনুক বা না চিনুক, সবার এত ভালো ব্যবহার যে তোমার মানে এমনি মনে হবে যে হ্যাঁ কতদিনের পরিচিত। তাছাড়া চেনা হয়েই যায়। যখন আমরা কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করি, সেখানে তো শুধু নিজের টুকু নিয়ে থাকি না, আমাদেরকে দরকারও পড়ে। এই ধরো যেমন আমি ডেলি ব্লগ করি, তো অবশ্যই আমি অন্যান্য ডেলি ব্লগারদের ভিডিওগুলো দেখবো, কারণ যত দেখবে তত কিন্তু এটা শিক্ষা হয়, নলেজ বাড়ে যে কিভাবে কি ভিডিও দিতে হয়, কিভাবে কি বলতে হয় না হয়, এরকম আর কি। তাছাড়া আমি কুকিং ব্লগটা দেখি, কারণ আমার রান্না বান্না থাকে ডেলি ব্লগে, সেই কারণে ওটা আমার হেল্পফুল হয়। আর আমাদের বাড়িতে তোমার বুবলা যেমন ধরো গেমিং চ্যানেলগুলো দেখতেই থাকে, বুবলার বাবা যেমন ইটিং শো, বুবলার বাবা ইটিং শো ছাড়া তবে কিছুই দেখে না, ও খালি ইটিং শোটাই দেখতে পছন্দ করে। তো সেই কারণে মোটামুটি আমি অনেক ইউটিউবারকে চিনি, আর তোমার সেগুলো অনেক জনায় তার মধ্যে এসেছে। তো তাদের সাথে দেখা করে খুব ভালো লাগলো, মানে যাদেরকে এতদিন ফোনে দেখেছি, যাদের ভিডিও এত ভালোবেসে দেখেছি, তাদেরকে সামনে থেকে দেখছি, সেটা তো একটা বিশাল ব্যাপার হয়, তাই না? তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল দেখো। তো আজকে আর বেশি কিছু করব না, কারণ আমরা খুব টায়ার্ড আছি, কাল অনেক রাত করে ফিরেছি, আর আমার শরীরটা খারাপ হয়ে গেছিল তোমরা তো জানোই। তাই আজকে ওই যে মাছ এনেছে, সেই টাটকা মাছের ঝোল করব, আর তোমার শাক ভাজা করব রসুন দিয়ে, আর ভাত করব। তো আমাদের তো রসুন দিয়ে শাক ভাজা হয় না, যেহেতু মা নিরামিষ খায়, তো মা নেই বলে ভাবলাম যে চলো আজকে রসুন দিয়েই করে নেবো। তো এই আর কি, রান্না করতে একদম ইচ্ছা করছে না, কাজে এনার্জি লাগছে না, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। কিন্তু কি করব, শরীর খারাপ লাগলে তো আর চলবে না, না একটা সংসার, রান্না বান্না তো করতেই হবে। তো শাক ভাজাটা নামিয়ে মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে দেখো কাঁচা কলাগুলো পেঁয়াজ দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়েছি, নিয়ে কাঁচা কলাগুলো ভেজে নিচ্ছি। আর আলু আর পেঁপে দেবো, সেই আলু পেঁপে গুলো তোমার সেদ্ধ করে নিয়েছি আগে, এতে করে ঝোলটাও তাড়াতাড়ি রান্না হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো আজকে খুব বেশি মাছ করবো না, কয়েকটা তো ফ্রিজে রেখে দিলাম, তোমরা তো দেখলেই। তো বন্ধুরা, বুঝতেই পারছো কালকে অত রাত্রে মানে কলকাতার এত দুটো প্রোগ্রাম, মানে দুধার একদম বললাম তোমাদের, দক্ষিণ আর উত্তর। তো এত জার্নি করেছি আর একদিনের মধ্যে ঘুরে এসেছি। তো আমার কলকাতাতে অনেক মামা মাসিরা সব আছে, অনেক মামা বলতে একটাই মামা, আর মাসিরাও আছে, অনেকজন মাসি আছে। তো সবাই তো জানতো, সবাইকে ফোন করেছিলাম কার কখন হেল্প লাগবে বলে। তো সবাই একটু চিন্তায় ছিল, সবাই আজকে ফোন করছে যে কি পৌঁছালি, কত রাত হয়ে গেছিলো, এই হয়ে গেছিলো, এসব বলছিল। তো সে কারণে আমার না অনেক ফোন আসছে, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ারই করতে পারলাম না। শাকটা ভেজে তুলে মাছগুলো ভাজা হয়ে গেছে, কলের জলটাও নেওয়া হয়ে গেছে, কলের জল নেওয়াও আজকে শেয়ার করতে পারলাম না, তখনও ফোন এসেছিল, একটা মাসি করেছিল। তো সবার চিন্তা থাকে, সবার খুবই প্রিয় আমি, আর সবার অনেক আদরের আমি, আর সবার আশীর্বাদেই আমি আজকে যেটুকু মানে আমি তোমাদের কাছে হতে পেরেছি, আমার গুরুজনদের আশীর্বাদে, আমার বাবা মা, আমার মামা মাসিরা, আমার আত্মীয় স্বজনদের সবার আশীর্বাদে, এই আর কি। তো চলো রান্নাটা কমপ্লিট করে আমি স্নান করব, কারণ আমার এতটা টায়ার্ড লাগছে এখনো পর্যন্ত তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না পুরো মাথাতে তেল দিয়ে স্নান করব ততক্ষণ আমি ফ্রেশ হব না। তো চটপট রান্নাটা করে নিই।
তো বুবলা আবার অর্ডার করেছে যে মাছ ভাজা রাখবে মামি আমার জন্য একটা, তো সেই জন্য ওর জন্য একটা পেটি ভাজা রেখে দিলাম আর 4 পিস দিয়ে দিলাম ঝোলে। তো আমার না এতটাই মানে এখনো গা গুলোচ্ছে আর তোমার মানে গ্যাস হয়ে গেছে এতটা যে আমার ঝোলটা দেখে না গা বমি লাগছে, কিন্তু তোমার রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল ওরা বলছিল। আর ওরা তো ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে, বুবলার বাবাও ঘুমোচ্ছে সারাদিন, বুবলাও সারাদিন ঘুমোচ্ছে। ও খালি একটুখানি বাজারে সকালে গেছিল, নিয়ে কচুরি টচুরি মাছ টাছ সব নিয়ে এলো, বাকি ও ঘুমোচ্ছে। তো দেখো এখানে আজকে এই হচ্ছে মেনু। আর এই ফ্রিজ থেকে বের করলাম, আগের দিন মাছের তোমার ঝালটক করা ছিল, তো সেই ঝালটকটা বের করে নিলাম। আর এখানে এই যে ভাত হয়ে গেছে, তো রান্না মোটামুটি আমার কমপ্লিট। ওই কচুরিটা খেয়ে তাহলে অম্বল হয়ে গেল বোধহয়, ওখানে বালিশে গুলে দিয়েছি আবার, একটু পুজোটা করে দেখা যাচ্ছে না বের করতে না যা। তো বন্ধুরা রান্না বান্না পুরো কমপ্লিট। বুবলা স্নান করে বলে বুবলাকে পুজোটা দিয়ে দে, কারণ আমি একটু মুড়ি খেয়ে ফেলেছি জানো তো, মানে খেয়ে ফেলেছি মানে খেলাম, গ্যাস হয়ে যাচ্ছে খালি পেটে। কাল একবার সারাদিন না খাওয়া, আজ আবার সারাদিন না খাওয়া, তাও খেলাম কি 12টার সময় খেলাম। আর তোমার কাল আবার সোমবার উপোস আছে, তো শরীরটা আর চলছে না। যাই হোক আজকে ওই টমেটো দেওয়া মাছটা বের করতাম না, কারণ আজ আমার ঝোল খাওয়ার একদম ইচ্ছে নেই, মনে হচ্ছে একটু টক টক দিয়ে ভাত খাবো। তো কত আর মানে আমার খেতে ইচ্ছে করেছে মানে তো আমাকেই রান্না করতে হবে, বুঝতেই পারছো। আর এতটা টায়ার্ড হয়ে আছি যে আর পঞ্চব্যঞ্জন রান্না করার মতো ক্ষমতা নেই। তাও তো মা নেই বলে মানে সিম্পল ঝোল ভাত রসুন দিয়ে শাক ভাজা করে দিলাম, হয়ে গেল। মা থাকলে আবার নিরামিষ সবজি টবজি করতে হতো, যেহেতু মাছ টাছ খায় না, তো তো তার জন্যই আমি ওই মাছের ঝালটক বানিয়েছিলাম, সেটাই রয়েছে টকটক, ওটা দিয়েই ভাত খাবো, ঝোলটা আজ আর খাবো না। আর বুবলা বাবাদের জন্য ঝোল করলাম, কারণ মাছের যদি এখন ওরকম ঝালটক বানাতাম তাহলে আবার ডাল করতে হতো, একটা তরকারি করতে হতো, এই যা। তো চলো এখন 1টা বাজছে, তোমাদেরকে বলেছিলাম যখন আমি স্নান করবো তখন বাজছিল 12:30, আধ ঘন্টা লাগলো মাছের ঝোলটা করতে। তো আমি চটপট করে স্নান করে নিই, এত ঘাম মানে ঘাম ঘাম লাগছে। কলকাতার গরম আলাদা আর আমাদের এখানের গরম সম্পূর্ণ আলাদা। আমি তো ভাবছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের গরম বুঝি আসানসোলেই পড়ে, কিন্তু না, আমরা অনেক ভালো আছি, ওখানে গিয়ে কাল বুঝতে পারলাম। তো চলো একবারে স্নান টান করে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক। তো বন্ধুরা এখন চলে এসেছি আমি। তো যতগুলো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব ছিল আজকের এই ভিডিওতে, ততগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে এই যে ইউটিউব থেকে আমাকে ওখানে কি দেওয়া হলো। অনেকেই অনেক মানে প্রশ্ন করেছে যেটা কি, এটা কি, মানে তুমি কি পেলে, কিসের জন্য গেছিলে ওখানে, তো এই আর কি। তো আমরা যেহেতু দেখো আমার তো ডেলি ব্লগ চ্যানেল, সো রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, আমাদের পুজো পাশা, আমাদের এখানে যে সামনাসামনি মানে বেঙ্গলের মধ্যে যে ঘোরা বেড়ানো ভিডিওগুলো সব দিতে থাকি। তো সেইগুলো মানে এখানকার লোকের জন্য খুব কমন হবে, কিন্তু যারা বাইরে থাকে, বিদেশে থাকে, আর যে ব্লগগুলো ধরো আমরা আপলোড করি সেগুলো শুধু তো আমার তোমার আত্মীয় স্বজন বা শুধু বেঙ্গলের মধ্যে কেউ দেখবে এরকম তো না, সারা বিশ্বের মানুষ দেখতে পায় সেগুলো। তো সেই বাংলাকে আমরা অন্যত্র মানে রিপ্রেজেন্ট করছি, সেই কারণে আমাদেরকে এই যে বাংলা থেকে সম্মান দেওয়া হলো। তো চলো এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর জানো তো, বেশ ভালো, মোটা শক্ত কাপড়ের, কিন্তু ব্যাগটা কিন্তু একটা কাপড়ের ব্যাগ, খুব শক্ত ব্যাগ। আর ইউটিউবের লোগো রাখা আছে। অবশ্যই এবার যেখানে যাব আমি এই ব্যাগটা সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ একজন ইউটিউবারের কাছে এটা অনেক 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 দামি। এটার ভেতরে কি আছে চলো দেখা যাক। একটু দূরে বসলাম যাতে তোমার দেখতে সুবিধা হয়। তো এই একটা বক্স বেরিয়েছে, এই বক্সের মধ্যে কি আছে সেটা তোমাদেরকে এখন দেখাবো আমি। আর তোমার এই একটা বেরিয়েছে জিনিস, তো এটা তোমার ব্যাস আর কিছু নেই, এই দুটো জিনিসই আছে। তো আর এই ব্যাগটা আছে, এটা হচ্ছে একটা তোমার সার্টিফিকেট। এই যে দেখতেই পাচ্ছ এখানে তোমার, আমার সেলফি মোডে ক্যামেরাটা না উল্টো উল্টো লাগে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আবার দেখিয়ে দেবো। তো এখানে লেখা আছে থ্যাংক ইউ সো মাচ ফর being a part of the YouTube creator collective, আর আরো অনেক কিছু লেখা আছে, ঠিক আছে।
সো এটা আমরা যে ওখানে মানে পার্টিসিপেট করেছিলাম সেই কারণে। আর এই যে ফ্রেমটা দেখছো, এটা কিন্তু ফ্রেমটা ওখান থেকে দেওয়া হয়নি, বুঝতেই পারছো ইউটিউব থেকে প্রথম গিফট পেয়েছি, আর বুবলা খুলবে না সেটা তো হয় না, তো বুবলাকে খুলে নিয়েছে। এই ফটো ফ্রেমটা আমার মা আমাকে একবার দিয়েছিল, তো এই ফ্রেমটা এমনি ফাঁকায় রাখা ছিল, আমরা এর মধ্যে কিছু ফটো ভরিনি। তো ইউটিউব থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে আমাদেরকে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এত সুন্দর সেটিং করেছে বুবলা যে কি বলবো তোমাদেরকে। দেখো তোমার এই যে এটা কাঠের তোমার ফ্রেমটা ছিল, আর এখানটা কাঁচ দেওয়া আছে এই যে এরকম ভাবে এদিকটা। তো যে তোমার ইউটিউবের সার্টিফিকেটটা এখানটাতে পুরো ফিট হয়ে গেছে, খুব সুন্দর ফিট হয়ে গেছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো, দাঁড়াও। তো এইটা একটা হলো, আর তোমার এইটার মধ্যে রয়েছে হচ্ছে এই যে একটা তোমার এই ইয়ে দিয়েছে, যে স্ট্যান্ড, মোবাইলের স্ট্যান্ড বা তোমার ফটো কিছু, এই যে মোবাইল স্ট্যান্ডই এটা হবে মনে হয়। এই একটা জিনিস দিয়েছে, এইভাবে রাখা থাকবে টেবিলে, মোবাইল রাখবার আর কি। আর একটা দিয়েছে সেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে মেইন, এই যে আর এটা তো ব্যান্ডটা তোমার যেটা আমাদেরকে হাতে পরিয়ে দিয়েছিল, এটাও আমি স্মৃতি হিসেবে রেখে দেবো, কারণ এটা আমার ফার্স্ট ইউটিউব ইভেন্ট, জানি না আরো কখনো আমাকে ডাকবে কিনা, আমি আরো যেতে পারবো কিনা, সেই কারণে এটা আমি রেখে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন, সবকিছু। আর এটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সাপোর্টের জন্য। তো এইটা না এখানে এটার সাথে ফিট করার, ঠিক আছে, আমি দাঁড়াও বের করি। এগুলা তো অনেকবার ফিক্স করেছিল, এইটার মধ্যে এইটা কেমন হয় এরকম করে ফিক্স করে, কি এই যে। তো দেখতেই পাচ্ছ এটা হয়ে গেল তোমার গোল্ডেন, আর এটা হয়ে গেল সিলভার। তো বন্ধ হয়ে গেল। এই যে জায়গাটাতে আছে, তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখায়, এই হচ্ছে এইটা আমাদেরকে দিয়েছে ইউটিউব থেকে। আর এটাতে তোমার উল্টো লেখাগুলো মনে হচ্ছে, ব্যাক ক্যামেরায় সোজা করে মানে দেখিয়ে দিই যে কি লেখা আছে, যেটা শুধু তোমাদের জন্য। আর এই যে লাইটটা জ্বলছে, এই যে টাচ করলে স্ক্রিন টাচ, এইখানে টাচ করলেও হবে না, হচ্ছে না তো। আচ্ছা বুবলা এখানে টাচ করছিল তখন লাইটটা অন অফ হচ্ছিল, বাট আমি টাচ করছি তখন হচ্ছে না। তো এইখানে এই যে একটা জিনিস দেওয়া আছে, এখানে টাচ করলে এটা কালারটা চেঞ্জ হচ্ছে। আর এইটার জন্য যে চার্জার দিয়েছে, মানে কোনো ব্যাটারি ফ্যাটারি লাগবে না, এটা খারাপ হওয়ার কোনো চান্স নেই। তো চার্জ যদি চলে যায় লাইটটার, মানে আমি 24 ঘন্টা এটাকে জেলে রাখতে পারি। আর জেলে রাখলে এটা দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর পুরো জিনিসটা কিন্তু কাঁচের, আর এটা ইউটিউবের লোগো দেওয়া আছে। আর এখানে কি লেখা আছে সেটা তোমরাই আমাকে কমেন্টে জানাবে। আর এটা দিয়েছে হচ্ছে চার্জার। তো এটাই আমাদেরকে ওখানে ট্রফি হিসেবে দেওয়া হয়েছে এজ আর বাংলার ক্রিয়েটার। তো দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখি। বন্ধুরা এই যে ক্রিয়েটার কালেকটিভ লেখা আছে, আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে একটা দিয়েছে সার্টিফিকেট। আর এই যে এটা হলো সেই যে জিনিসটা দেখালাম, সেটা চার্জারটা। এটা হচ্ছে এই যে ব্যান্ডটা হাতে পরিয়েছিল, আই কার্ড অন্যবার আই কার্ড দিচ্ছিল, তো আই কার্ডের বদলে এবার ওই ব্যান্ডগুলো দিয়েছিল। আর এই বক্সটা বেশ শক্ত বক্স, এটা একটা কিন্তু কাঠের বক্স, যাই হোক। আর এই যে স্ট্যান্ডটা দিয়েছে, এটা এরকম ভাবে তোমার মোবাইলটাকে রাখা যাবে, এই যে জায়গাটা দেখছো এখানে রাখা যাবে। আর এই যে দেখছো, তো দেখো কি লেখা আছে, দাঁড়াও আমি এটা ঘুরিয়ে দিই। এই হচ্ছে সোজা। তো এই হচ্ছে আমার ওখানকার গিফট। তো দেখো তোমরা কমেন্টে জানাও যে এটার মধ্যে কি লেখা আছে, যেটা লেখা আছে সেটা কিন্তু তোমাদেরকেই করতে হবে। আর এই যে দেখছো এই জায়গাটা, এটা হচ্ছে সুইচ, মানে হাতও দিতে হচ্ছে না, ফেদার টাচ, হাতটা নিয়ে গেলে এটা চেঞ্জ হচ্ছে। এই দেখো একটা কালার, এই যে একটা কালার, মানে দুটো কালার হচ্ছে, সিলভার একটা গোল্ডেন হচ্ছে। তো এই যে বন্ধুরা ইউটিউব থেকে পাওয়া আমার প্রথম ট্রফি বলতে পারো, আর প্রথম গিফট বলতে পারো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি কখনো এরকম চান্স পাও, কোনো ক্রিয়েটাররা একদম ভয় পাবে না, কোনো রকম ফ্রড নয়, আর কোনো রকম টাকা পয়সা লাগেনি। মানে নিজের থেকে যদি আমি যেভাবে তোমাদের বললাম, আমাকে যেভাবে ডাকা হয়েছিল সেরকম যদি নিজের থেকে ডাকে, অবশ্যই তোমরা চলে যেও। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।